বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা মুমিনরা প্রশংসা করব কার? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে মুমিনদের জীবনটা পুরোটাই কল্যাণকর, সব কিছু মুমিনের কখনো কল্যাণের বাহিরে নেই। মুমিনের জীবন শুধু না, পৃথিবীতে প্রতিটি মানুষের জীবন দুইটি জিনিসের সমন্বয়ে, দুঃখ এবং সুখ। হয় সে হ্যাপি থাকবে অথবা সে সরি থাকবে। যদি সে হ্যাপি থাকে, খুশি হয়, মুমিন প্রশংসা করে কার? আল্লাহর। রাসূল বলছেন, ইন আসাবাতহু সাররা শাকারা। বিপদ থাকবে, না হলে সে ভালো থাকবে, এর বাহিরে তো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? হয়তো তার সন্তান হবে, সে খুশি হবে। হয়তো সে একটা ব্যবসায় লাভ করবে, সে খুশি হয়। হয়তো সে কোনো একটা উপহার পেল, এটা তার কল্যাণ, তার ভালো। যদি কোনো খুশির সংবাদ শুনে মুমিন ধৈর্য হারায় না, মুমিন খুশির সংবাদ পেয়ে বাঁধা কোনো অনইসলামিক কোনো শিরিক এবং বেদাতের কাজ করে না। মুমিন যে কাজ করে তা হলো শুকরিয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপনকারীদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা। যদি মুমিনকে কোনো বিপদ পেয়ে বসে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, অথবা তার পুকুরের মাছ সবগুলো মরে গেল, অথবা তার বৃক্ষ যেই আদর আপ্যায়ন করে যেটাকে সে লালন করেছিল, যেগুলো সে পানি সিঞ্চন করে বড় করেছিল, সেগুলো হঠাৎ করে মরে গেল, মুমিন তখন যেই কাজটা করে, হায় হায় মরে গেলাম, পচে গেলাম, এগুলো বলে না। সে ধৈর্য ধারণ করে, সে বলে, ওয়াকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃত মুমিন বিপদে আপদে কখনো ধৈর্য হারা হয় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। অতএব মুমিন বিপদে থাকলেও আল্লাহ সাথে আছেন, যদি সে আনন্দে থাকে তখনও তার সাথে কে আছেন? আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা যে স্টেটাসে আছি, আমরা যে পজিশনে আছি, আমরা যে যে অবস্থায় আছি, শুকরিয়া করব কার? আল্লাহ। কোন অবস্থাতে না শুকর হওয়া যাবে না। আমি দুটা দোকানের মালিক, মার্কেটের মালিক আমি না, এটা আপনাকে চিন্তা করা যাবে না। বরং আপনি এক দোকানের মালিকের দিকে তাকাবেন, তার তো দুইটা দোকানের মালিক সে না। যেই মালিক এক দোকানের, তিনি সব সময় তার কর্মচারীর দিকে তাকাবেন, 2-3 মালিকের দোকানের দিকে তাকাবেন না, 2-3 দোকানের মালিকের দিকে তাকাবেন না, বরং তাকাবেন তার কর্মচারীর দিকে। ওই কর্মচারী সারা জীবন স্বপ্ন দেখে আপনার মতো একজন দোকান মালিক হওয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনার জমি আছে, কারো জমি নাই। কোন ব্যক্তির সন্তান লেখাপড়া ঠিক মতো করে না, কিন্তু এমনও বাবার সন্তান আছে যেই সন্তান কথাই বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, আছে না নাই? ভাইয়েরা আমার, বহু সন্তান বুয়েটে পড়িয়েছে, আবরার পিটিয়ে মেরে ফেলেছে জাহান্নামের কীটগুলো। কথা বলেন ঠিক কিনা? একটা ছাত্রকে, শুধু বুয়েট বলে না, পৃথিবীতে যেই সন্তান, প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক কিনা বলেন? অতএব যেই সন্তানই মারা যাক, সেই সন্তানের ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা খেয়াল করতে হবে, কোনো মানুষের গায়ে আঘাত করা যাবে না। অতএব যে যে অবস্থায় আমরা আছি, আমাদেরকে শুকরগুজার করতে হবে। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের প্রথম আয়াত, আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। সুমহান সেই সত্তা, সেই সত্তার মার্সি, তার দান আমাদের উপরে বিশাল হয়েছে। তাবারাকা আয় তাজায়াদা, অনেক বেশি হয়েছে। কোন সেই সত্তা, কোন সেই রব? যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে। আল ফুরকান মানে কোরআন। ফুরকান কোরআনের একটা নাম। কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের অনেকগুলো কি আছে? নাম আছে। কোরআনে পাককে আল্লাহ অনেক নামে অভিহিত করেছেন। কোরআনকে আল্লাহ কোরআন বলেছেন, কোরআনকে আল্লাহ বলেছেন কিতাব, কোরআনকে বলেছেন ফুরকান, কোরআনকে বলেছেন জিকির, কোরআনকে বলেছেন নূর। যদি বলেন সুবহানাল্লাহ। আলা আবদিহি, তার বান্দার উপরে নাজিল করেছেন।
বলেন নাই তার রাসূলের উপরে, বলেন নাই তার নবীর উপরে, বলেন নাই মুহাম্মদের উপরে। আল্লাহ বলছেন আল্লাহ তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কেন নাজিল করেছেন, তার কারণ কি, তার রিজন কি? রিজন হলো লিয়াকুনা, যাতে করে এই কোরআন হয় অথবা তার নবী হন, তার বান্দা হন, লিল আলামিন নাজিরা, তামাম বিশ্ব জগতের জন্য ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। কোরআন কেবলমাত্র মুসলমানদের জন্য ভীতি প্রদর্শনকারী নয়, কোরআন এবং আল্লাহর নবী কেবলমাত্র মুমিনদের জন্য না, মুসলিম কমিউনিটির জন্য না, কুল কায়নাত, আলাম বলতে যা কিছু বোঝায় তামাম মাখলুকাতের জন্য তারা হচ্ছেন ভীতি প্রদর্শনকারী, মানে আল্লাহর পথে ডাকনেওয়ালা। এই জন্য ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সুমহান সেই সত্তা যার দান, যার মার্সি, যার উপহার, যার দয়া আমাদের উপরে এত বেশি যে পৃথিবীর তামাম মাখলুকাত তা গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যতগুলো দয়া করেছি, যতগুলো রহমত, যতগুলো করম রহম দান করেছি, যদি তামাম পৃথিবীর সবাই মিলে তা কাউন্ট করা শুরু করো, কোনো দিন তা ক্যালকুলেশন করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অফুরন্ত। একটা দেহের ভিতরে আল্লাহর কি দয়া, আপনি সেদিকে তাকাবেন অবাক হয়ে যাবেন। রাব্বুল আলামিন দুই চোখ দিয়েছেন, দুই চোখ দিয়ে আপনি সব কিছু দেখতে পান। ছোট্ট দুইটা চোখ। আপনার মোবাইলের ক্যামেরার যে দাম 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল, মেগাপিক্সেলের উপরে যে দাম, যদি দুইটা চোখের মেগাপিক্সেলের মতো দাম হয়, বিজ্ঞানীরা বলেছেন কমপক্ষে 900 কোটি টাকা দাম হওয়া দরকার। সুবহানাল্লাহ। মোবাইলের মেগাপিক্সেলের মধ্যে দাম আছে না নাই? আইফোনের এক দাম, নতুন নতুন ফোন যেগুলো আপডেটেড ভার্সন সবগুলো তারা বের করেছে, এগুলোর অনেক দাম। দামটার কারণ কি? একটা বড় রিজন মোবাইলের দামের তার পিছনে, তা হচ্ছে তার মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু আল্লাহ পাক যে দুটো চোখ আমাদেরকে দিয়েছেন তা কত মেগাপিক্সেল বিজ্ঞান এখনো হিসেব করে পায় নাই। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি টাকা দামের চোখ আল্লাহ আপনাকে দিয়ে রাখছেন। এই দুটো চোখের মধ্যে আল্লাহ 9 কোটি রকমের সেল দিয়ে আপনার চোখ আল্লাহ তৈরি করেছেন। এই দুই চোখ দিয়ে তো পৃথিবীতে কালার কম্বিনেশন আপনি দেখেন, পৃথিবীর অনেক পাওয়ারফুল ক্যামেরা দিয়ে যা দেখা সম্ভব না। জিহ্বা আল্লাহ দিয়েছেন 33 লক্ষ প্রকার কোষ। এই ছোট্ট জিহ্বার মধ্যে আপনি দিবেন 33 লক্ষ প্রকারের স্বাদের খাবার আপনি জিহ্বায় দিবেন। চক্ষু বন্ধ করবেন, কোনটা ইলিশ মাছ, কোনটা রুই মাছ, কোনটা কাতল মাছ, কোনটা পুঁটি মাছ, কোনটা মলা মাছ, ঢালা মাছ, সবকিছু টের পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুই ঠোঁট দিয়েছেন, আপনি কথা বলেন, কত কথা আপনি বলতে পারেন। ভাষা আল্লাহ আপনাকে দিয়েছেন, ছাগল গরুকে দেন নাই, মহিষকে দেন নাই। না হলে মহিষ যেই কষ্ট, যেই শ্রম সে আমাদের জন্য করে, মুখ ফুটে বললে তো মামলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মামলা হয়েছে। রাসূল একবার হাঁটছেন, হঠাৎ করে তিনি থেমে গেলেন। বিশ্বনবী ইসলাম বলেন, থামো, ওই উটের মালিককে ডেকে আনো। মালিককে ডেকে আনার পরে আমার রাসূল বললেন, এই ছোট্ট উট আমার কাছে এই মাত্র কমপ্লেন করেছে তুমি তাকে খাবার দেও কম, কাজ করাও বেশি। আমার সাহাবী কান পেতে শোনো, তুমি আমার সাহাবী হয়েও মুক্তি পাবে না যদি তুমি এই উটের সাথে খারাপ আচরণ করো। আজ থেকে বলে গেলাম, খাবার বাড়িয়ে দিবে, কাজ কমিয়ে দিবে। কারণ এই উট যদি তোমার বিরুদ্ধে মামলা করে, কিয়ামতের দিন এই উটের মামলায় তুমি ভেজে যাবে। কিন্তু বাংলাদেশে মানুষের উপরে অত্যাচার আছে না নাই? বহু মানুষ মুখ বুজে অত্যাচার সহ্য করছে, জেলখানায় পচে মরছে। মিথ্যা সাক্ষীর কারণে বহু বেগুনা মাসুম মানুষগুলোকেও জেলের দোরগোড়ায় শুধু না, ফাঁসির আসামিও হওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? মিথ্যা মামলা আমাদের দেশে নাই? মিথ্যা মামলা এই দেশে নাই? জোরবান আছে না নাই?
মিথ্যা সাক্ষী আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আমরা শেষ করতে পারবো না। এই দুই চোখ, দুই ঠোঁট, কত কিছু আপনি বলতে পারেন। মানুষ এই দুই ঠোঁট দিয়ে কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুই ঠোঁট দিয়ে মানুষ আঘাত করে, আবার এই দুই ঠোঁট দিয়ে মানুষকে ভালো কথা বলে। এক একটা কথার কারণে একজন ব্যক্তি মানুষ হেদায়াত হয়ে যাবে। ওই হেদায়াতকারী ব্যক্তির সওয়াব দিয়ে আল্লাহ যে কথা বলল তাকেও জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন কথায় ওই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আল্লাহর পথে ডাকে। ডাকে কি দিয়ে? জবান দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। শুধু ডাকে তাই না, ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে সে নিজেও নেক আমল করে। আর নেক আমল করার পাশাপাশি তার পরিচয় দিতে গিয়ে আমি অমুকের বেটা তমুকে কথা বলে না, আমি প্রধানমন্ত্রী কথা বলে না, আমি বড় বক্তা সে কথা বলে না, আমি বড় মুফতি সে কথা বলে না, বরং সে তার পরিচয় দেয় ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমি মুসলমানের কথাও বলে না, বলে আই এম ওয়ান অফ দ্য মুসলিম, আমিও মুসলমানদের মধ্যে একজন। বিনয় নিরহংকার প্রকাশ যখন করে তখন আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা দিয়ে মানুষকে ডাকা যায়, হাত দিয়ে মানুষকে হেল্প করা যায়, পা দিয়ে পা চলে ইবাদত করা যায়। পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো দিয়ে শুকর করা যায় আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা যায়। রাসূলুল্লাহ যখন খেতেন তখন আলহামদুলিল্লাহ বলতেন, ঘুম থেকে যখন উঠতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেউ কিছু দিলে আলহামদুলিল্লাহ বলতেন, শুকরিয়া বলতেন। এজন্য শুকর করা যায় জবানে, শুকর করা যায় শরীর দিয়ে, শুকর করা যায় অন্তর দিয়ে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস দিয়ে আল্লাহর শুকর করা যায়। কয়টা জিনিস দিয়ে? তিনটা। একটা হচ্ছে জবান দিয়ে, একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আরেকটা হচ্ছে নিজের অন্তর দিয়ে। অন্তর দিয়ে শুকরিয়া কেমনে? এটা মেনে নেওয়া। আল্লাহ আমাকে দয়া করেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি। এই যে আয়াত আল্লাহ বললেন, এই আয়াতের চিন্তা করে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তুমি আমাকে দিয়েছ, আমি বড় খুশি, এটা অন্তর দিয়ে। আবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এর পারফরমেন্স করা, গরিবদেরকে দেওয়া, নিরন্নকে দেওয়া। আর এই তিন প্রকারের শুকরিয়া হয় একটা ইবাদত, তা হচ্ছে নামাজ। নামাজ পড়লে তিন প্রকারের শুকরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলেছেন, ইজা হাজাবাহু আমরুন সাল্লাত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জিনিসের তিনি চিন্তায় পড়ে যেতেন অথবা তিনি কোনো জিনিসের শুকরগুজার করতে চাইতেন, আল্লাহ নবী ওযু করে সুন্দর করে আল্লাহর জন্য নামাজ পড়ে দিতেন। আপনি ব্যবসায় লাভ করলেন, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে চাইবেন। ব্যবসায় আপনি একবার লাভ করবেন না, বারবার আপনি লাভ করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায় লাভ করতে হবে, অন্য কিছুই লাভ না। কথা কোন ঠিক কি না? ব্যবসার পাশাপাশি সুদ ঘুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে আছে না নাই? ব্যবসা অনেকে বলে এটাও তো ওয়ান কাইন্ড অফ বিজনেস। আল্লাহ বলেন, যে বলে ইন্নামাল বাই মিসলুর রিবা, এটা আজকে আপনি বলছেন না, কিয়ামতের আগে আল্লাহর বান্দারা কে কি বলবে সব আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন হচ্ছে লিল আলামিনা নাজিরা। কোরআন কেবল আরব দেশের নয়, এই কোরআন মাজিদ কেবল মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয়, এই কোরআন পাক গোটা বিশ্ব জগতের জন্য। সেজন্য নরওয়েতে কয়েকদিন আগে কোরআনকে জ্বালাই দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছে সেই জমিনে কোরআনের বাণী, লক্ষ লক্ষ মুসলমান সেখানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে সেই কোরআন শরীফের বাণীকে সমুন্নত করেছেন। বোঝা গেল কোরআনকে কোনোদিন মুসলমানের সিনা থেকে ডুবাই দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন যারা শুনে তারা দেখছে নরওয়ে, আমেরিকা, কানাডা, ব্রিটেন, আফগান, কি বলে ইসরায়েল, তারা দেখেছে কোরআন শুনলে, যেই শুনে, হিন্দু হোক মুসলিম হোক, যতই শুনে ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ 1987 তাকে জিজ্ঞেস করা হয়েছে, ডিড ইউ এভার সিন দ্য মিরাকল অফ কোরআন বাই ইউর ওন আইজ? আব্দুল বাসিত, তুমি কি তোমার নিজের চোখে কোরআন শরীফের কোনো মিরাকল, কোনো আশ্চর্য কিছু দেখেছো? উনি বলেন, দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় দেখছো? তিনি বলেন, আমি যখন মিশরে থাকতাম তখন জামাল আব্দুল নাসের আমাকে নিয়ে গেলেন, বলেন, শোনো, মস্কো সোভিয়েত ইউনিয়ন বলেছে কমিউনিজমকে সমাজতন্ত্রকে তোমার দেশে চালু করো, ইম্পোর্ট করো। আমি তখন এটা এড়িয়ে গেলাম, কিন্তু মস্কোতে আমাকে ডাকছে, সমস্ত বিশ্বের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যারা লিডার তারা সেখানে থাকবে। আমি কি বলবো বুঝতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো, ইউ হ্যাভ টু রিসাইট হলি কোরআন। আব্দুল বাসিত, তুমি তো একজন বিখ্যাত ব্যক্তি হয়ে গেছো, তুমি কোরআন শরীফ পড়বে তাদের সামনে। আব্দুল বাসিত বললাম, আমি গেলাম, গিয়ে যখন বসলাম, লম্বা বক্তব্য, বিভিন্ন পেচাল, শেষ করতে করতে মাহফিল, ওদের কনফারেন্স শেষ হওয়ার মতো 3 মিনিট বাকি। আমাকে তখন যে প্রেজেন্টার সে বলল, রিসাইট ইউর ডিভাইন বুক। হুজুর আসো, তুমি কি জানি পড়বে, একটু তেলাওয়াত করো, তোমার দাওয়াত দিচ্ছি, একটু পরে শেষ করে ফেলো। আব্দুল বাসিত চিন্তা করেন, আমি তো 3 মিনিট তো আমার লাগবে আউযুবিল্লাহ পড়তে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে ফেললেন। তিনি বলেন, আমি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আমি কোরআন শরীফ পড়বো আর বান্দারা উঠে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কি আবেগ, কি অনুভূতি! আল্লাহর বান্দা বলেন, আমি যখন চোখ বন্ধ করে আউযুবিল্লাহ পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, তারপরে ভাবলাম কি তেলাওয়াত করব। হঠাৎ করে আমার আল্লাহ মনে করিয়ে দিলেন হযরত ওমরের ঘটনা। ওমর যে আয়াত শুনে হাতের তরবারি ফেলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি পড়তে লাগলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। পড়তে পড়তে 1-2 আয়াত না, 10-15টা আয়াত নয়, পড়তেই লাগলাম। কমপক্ষে মাত্র যখন 2 রুকু শেষ করলাম, ভাবলাম এখন একটু চোখ খুলে দেখি, হয়তো কেউকে পাবো না। কিন্তু যখন 2 চোখ খুললাম, অবাক হয়ে গেলাম। 3 মিনিটের মধ্যে তারা ব্যাগটেক গুছিয়ে যাবে। আমার 2 রুকু পড়ার পরে তাকিয়ে দেখলাম কেউ যায় নাই, বরং পিন পতন নীরবতা। এমন কোন 2 চোখ দেখি নাই যেই 2 চোখ দিয়ে আনন্দের অশ্রু টলটল করে পড়ছে না। সুবহানাল্লাহ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হোয়াই আর ইউ ক্রাইং? তোমরা কাঁদছো কেন? তোমাদের কান্নার কারণ কি? তারা বলেছে, উই হ্যাভেন্ট আন্ডারস্টুড এনিথিং দ্যাট ইউ রিসাইটেড। আব্দুল বাসিত, তুমি যা পড়েছো কিচ্ছু বুঝি নাই, বাট সামথিং ওয়াজ হ্যাপেনিং ইন আওয়ার হার্ট। আমরা যখন কোরআন শুনছিলাম, আমাদের মনের ভিতরে কিছু একটা ঘটে গেছিল এবং আমরা আমাদের চোখের অশ্রু আটকে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, যেই কোরআনের বর্ণনা পৃথিবীর সবাই শুনে অবাক হয়, সেই কোরআনে পাকে আল্লাহ বলছেন, যারা বলে সুদ আর ব্যবসা তো একই রকম, তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে নেমে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহ যেমন নিয়ামত দিয়েছেন, গজব কিছু দেখাইছেন পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সিডর দিয়ে দেখিয়েছেন, আল্লাহ দেখিয়েছেন নারগিস দিয়ে, দেখিয়েছেন ফেনি দিয়া, ঠিক কিনা বলেন? ফেনি না ফনি, তা নিয়ে মারামারি করে লোকও মরছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ মারামারি কেমনে করতে পারে তাই খুঁজে খালি, কথা কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী আমাদের বাচ্চারা করতেছে, তালামিজে ইসলামিয়া, এরা কি খালি ঈদে মিলাদুন্নবী করে? এরা নামাজও পড়ে, কথা বলেন ঠিক কিনা? এরা অন্যায়ের প্রতিবাদ করে। আল্লামা সাহেব কালার সৈনিক যারা অন্যায়ের প্রতিবাদে সবার আগে মাঠে নামে, তারা, কথা বলেন ঠিক কিনা? যখন ভোলাতে আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করা হয়েছে, কোর্ট চত্বরে ছোট সাহেব কেবলার নেতৃত্বে প্রতিবাদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যখন এই বাংলাদেশে যখনই কোনো অন্যায় আচরণ হয়েছে, সবার আগে গর্জে উঠেছে আল্লাহর অলির দল, সাহেব কেবলার দল। আল্লামা সাহেব কেবলা যে প্রাণের সংগঠন রেখে গেছেন সেই দল, তালামিজে ইসলামিয়া, কথা বলতে হবে ঠিক কিনা?
এই দরবার, এই দল কেবল খানকা ভিত্তিক দল নয়, রাজনৈতিক পলিটিক্যাল বহু দল আমরা দেখেছি ইসলাম নিয়ে সব বাস্তবায়ন করতে চায়, তাদেরকে কিন্তু আসল সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য সমালোচনা নয়, বরং আল্লাহর ওলি, তাদের এই পার্টি, তাদের এই দল, তালামিজের কর্মীদেরকে মনে রাখতে হবে কেবল মিলাদুন্নবীর পার্টি প্রোগ্রাম করেই শেষ করব না। এই প্রোগ্রামের পাশাপাশি আমরা হব ইসলামের মূর্ত প্রতীক। যেখানে অন্যায়, যেখানে অশ্লীলতা, যেখানেই বেদিনী, সেখানেও তালামিজের কর্মীদেরকে প্রতিবাদী হতে হবে, ঠিক কিনা বলেন? এবং তাদেরকে আদর্শের মূর্ত প্রতীক হতে হবে। আপনাদের পীর সাহেব আল্লামা সাহেব কিবলা ফুলদার রহমতুল্লাহ কখনো মিথ্যা বলেন নাই। বড়দেরকে শ্রদ্ধা করতে বলছেন, নামাজটা ঠিক মতো পড়তে বলছেন। তিনি বলছেন ছোটদেরকে ভালোবাসবা, বড়দের শ্রদ্ধা করবা, বিপদে মানুষের এগিয়ে আসবা, কারো ভালো দেখলে খুশি হবা, কারো দুঃখ দেখলে দুঃখিত হবা। সে আদেশ পালন না করলে খালি তালামিজ নাম নিলে কাম হবে না, কথা বলেন ঠিক না? তাদেরকে মনে রাখতে হবে যে আমরা মানুষের ভালো দেখলে খুশি হব। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ এই সন্তানগুলোকে কবুল করুন, জুড়ে বলেন আমিন। তাদেরকে নামাজে ধীর স্থির হতে হবে, তাদেরকে রোজার ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে হবে, তাদেরকে মানুষের অধিকার হারা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ তারা দেখেছে তাদের পীর সাহেব হুজুরের বড় সাহেব কিবলা তিনি সারা জীবনটা কাটিয়েছেন আর্থ মানবতার সেবায়, কথা বলেন ঠিক কিনা? তার রিপ্রেজেন্টেটিভ তিনি। যেখানেই আর্থ মানবতার কান্না, সেখানেই বড় সাহেবের ঘুম নাই, কথা বলতে হবে ঠিক কিনা? আমি বানিয়ে বললাম ভাই? আপনি কল্পনা করেন রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে আপনি কয়দিন ভাবছেন? বুকে হাত দিয়ে বলবেন, রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে আপনি কয়দিন চিন্তা করেছেন? 2 দিন না, 3 দিন না, 5 দিন না, 10 দিন না। আমার তো মনে হয় রোহিঙ্গা মুসলমানরা কে কেমন আছে এই শীতের সময়ে আপনি 10 দিনও গভীরভাবে চিন্তা করেন নাই। কিন্তু আপনি কি জানেন, যেই পীরমা সাহেবদের ব্যাপারে আপনি কথা বলছেন, সে আল্লামা বড় সাহেব কেবলা আমার জানা মতে 20 বারের বেশি এই বৃদ্ধ বয়সে কম্বল, থালা বাসন, টাকা পয়সা, চাল ডাল নিয়ে রোহিঙ্গা মুসলমানদের কাছে সরাসরি গিয়ে তাদেরকে দেখে এসেছেন। সুবহানাল্লাহ। তা আপনি কেমনে পীর মাশায়েখদের সমালোচনা করেন? আপনার তো লজ্জা থাকা দরকার, কথা বলেন ঠিক না? আপনি পীর বললে পূজা বলেন, মাজার বললে পূজা বলেন। আমরা বলি তুমি শায়েখ পূজারি, তাহলে তোমার উপরেও কিন্তু গালি ঠিক হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে শায়েখের পূজারি হয়ে গেছো, অমুক বিন তমুক, তমুক বিন অমুক। ওরা যা বলে কোরআন সুন্নাহর বাহিরে হলেও তাও মানতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য শায়েখের পূজারি হয় না। যেই শায়েখের অস্তিত্ব তোমার জানা নাই, বরং তুমি সেই মুরব্বীর কাছে পূজারি নয়, বরং আমরা পীর পূজা করি না, পীরকে শ্রদ্ধা করি। আমরা পীর পূজা করি না, মাজার পূজা করি না, বরং মাজারে গিয়ে জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যেটা করছো, ইট ইজ ওয়ারশিপিং। তোমারটা হচ্ছে সম্পূর্ণ পূজা। সে যা বলছে মগজে তাই ঢুকাচ্ছ। গালি দিচ্ছ ইমামকে, গালি দিচ্ছ পীর মাশায়েখকে, যাদের অবদানে বাংলার জমিনে ইসলাম, তাদের অবদান তুমি স্বীকার করো না। ও মুসলমান ভাইয়েরা আমার, বিনয়ের সাথে সেজন্য বলি, বাংলাদেশে ব্যবসা আছে যেমন, সুদ ভিত্তিক এত বিজনেস বাংলাদেশে হয়েছে। ছোট্ট দেশ, গরিব দেশ, এত ব্যাংক পৃথিবীতে আর কোথাও নাই যা ছোট্টই বাংলাদেশে আছে, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বলি ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ 1000 বছর আগে বলেছেন, একদল বলবে যে ক্রয় বিক্রয় তো যেমন, ব্যবসা যেমন, সুদ তেমন, একটু ইন্টারেস্ট দেয়। বাবারা আমার, সুদের 70টির উপরে গুনাহ আছে। সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলি, যখনই বান্দা সুদ খাওয়া শুরু করবে, তার ইবাদত বন্দেগীর নূর উঠে যাবে, যতই সে সাজদা করুক। আল্লাহ আল্লাহ ডাকুক, রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া মাতআমু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুজিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর বান্দা হারাম খেতে খেতে তার কাপড়টা হারাম, তার খাবারটা হারাম, যেই দেহটা তার গড়ে উঠেছে সব হারাম, তার গোস্ত, অস্থি, মজ্জা, ব্লাড সার্কুলেশন হারাম। আল্লাহ বলেন, বান্দার ডাকে আমি আল্লাহ কেমনে জবাব দিব? নাউজুবিল্লাহ বলেন।
এজন্য ইবাদতের 10 ভাগের 9 ভাগ নির্ভর করে হালাল খাদ্যের উপরে। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আগে বলছেন হালাল খাও, তারপরে ইবাদত করো। খাওয়া আগে, তারপরে ইবাদত। এই জন্য এক হাদিসে আসছে কাদ্দিমুল আশা কাবলাল এশা। এশার নামাজের আগে আশা খেয়ে নাও। আশা মানে হলো রাতের খাবার। আগে খাও, তারপরে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? ইবাদত এতে যেমন আছে, আরামায়শ ইসলামে আছে না নাই? রাসূল তো লিল আলামিন, তামাম বিশ্ব জগতের। রাসূলুল্লাহ খাবার খেয়ে দুপুরে একটু ঘুমাইতেন, 10-15 মিনিট একটু শুয়ে আরাম করে তারপরে আবার কাজ করতেন। বিজ্ঞান এটাকে বলেছে যে আমরাও এটাকে নতুন নাম দিব। তারা নতুন নাম দিয়ে রিপ্রোডাক্টিভ ইউনিট নিয়ে তারাও এটাকে শুরু করেছে। দেখেছে মুহাম্মদ কেন এটাকে এত ইম্পর্টেন্স দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবার খেয়ে একটু কাইলুলা করতেন। দুপুরে খাবারের পরে একটু ঘুমিয়ে, ঘুম বলতে একটু আরাম করে 10-15 মিনিট, 5-7 মিনিট আপনি শুইলেন, একটু আরাম করেন, এর নাম কাইলুলা। কি নাম জোরে বলতে হবে? কাইলুলা। কাইলুলা রাসূল করতেন। রাসূলুল্লাহ এটাকে এত ইম্পর্টেন্স দিয়েছেন, জাপানের বিজ্ঞানীরা বলেছে কেউ যদি কাইলুলা করে দুপুরবেলা খাবারের পরে, সে কোনোদিন মানসিক রোগে আক্রান্ত হবে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। জাপানে প্রতি মিনিটে মিনিটে 4 মিনিটে একটা লোক আত্মহত্যা করে মরে। তাদের 50 জন ডাক্তার একসাথে বসে সার্টিফিকেট দিয়ে বলেছে আমরা ফাঁসির কাস্টে ঝুলবো ইফ ইউ মেক এ জাপান সুইসাইড ফ্রি জাপান। একটা জাপানকে সুইসাইড ফ্রি বানাইতে হলে তাদেরকে 1500 বছর আগে মুহাম্মদের শিক্ষায় শিক্ষিত করো। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তারা তাদের শ্রমিকদেরকে বসাই বলছে তোমরা কি করো? কাইলুলা করো, জোহরের লাঞ্চের পরে একটু ঘুমাও, ঘুমাই টুমাইয়া তো নতুন করে কাজ করো। তারা দেখছে কাইলুলা সারা আর কাইলুলা সহ যেই ইউনিট একটা কাজ করে 100টা জিনিস উৎপন্ন করত, একটু সময় কাইলুলা 10-15 মিনিট খাবারের পরে সুন্নতের আমলের পরে দেখছে 100টার জায়গায় 130টা বানায় আলায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রোডাক্ট এর উৎপাদন বেড়ে গেছে, প্রোডাকশন বেড়ে গেছে কাইলুলার সিস্টেমে। এই জন্য নবী তামাম বিশ্ব জগতের আমার রাসূল যা বলেছেন তা আমরা ফলো করব। আমরা সুদ ঘুষের কাছে যাব? সুদ আপনি কার জন্য খাবেন? সন্তানের জন্য। সন্তান কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুই তো পচে গেছিস। সন্তান বলবে আরিনাল্লাযাইনি আদাল্লানা। যেই সন্তানকে বুকে কোলে করে মানুষ করেছেন, যার জন্য আপনি অন্যায় করেছেন, যার জন্য আপনি সুদ ঘুষ খেয়েছেন, ভাইরা আমার, সেই সন্তান যখন জাহান্নামী হবে আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাবে, কারণ তোমার দেহ অস্থিমজ্জা কোনোটাই পাক না। সেই সন্তান তখন বলবে মাবুদ আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে সেই মানুষ এবং জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে এমন গোমরা করেছে। কিয়ামতে জাহান্নামে যেহেতু যাব তাদেরকে সিঁড়ি বানায়া তারপরে জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। বহু বাবা আছি সন্তানের খবর রাখি না, আছে না নাই? সন্তান পাশের রুমে ফেসবুক টিপে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট, টুইটার অন্য কিছু টিপাটিপি করে, কিন্তু সারা বিশ্বের খবর তার আছে, কিন্তু তার বাবা পাশের রুমে তার ঔষধ নাই, সেই খবর সন্তানের কাছে নাই। কথা বলেন ঠিক কি না? কারণ এই সন্তানকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করি নাই। আমি আমার সন্তানকে প্রাইভেট পড়িয়েছি 5-7টা জায়গায়, কিন্তু সেই সন্তানকে আমি কোরআন পড়াতে নেই নাই। বিশেষ করে শহরের ভাইদেরকে বলবো তারা কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে সন্তানকে উৎসাহ দেন না। সন্তান ত্রিকোণমিতি করে, হায়ার ম্যাথ করে, উচ্চতর বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব জটিল কিছু পারে না তা যা আল্লাহ সহজ করে দিয়ে বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, সেই কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না। এই জন্য বাবাদেরকে রেসপন্সিবল হতে হবে। আজকে থেকে বাবারা যারা আছেন বাড়িতে গিয়ে বলবেন কাল থেকে বাবা, যুবক সন্তান আর যুবতী মহিলা মেয়েরা আমাদের সাথে টেবিলে বসে বা দস্তরখানায় বসে কাল থেকে রাতের খাবার খেতে হবে। যারা যুবকরা আছেন কষ্ট পাবেন না, বাবারা আইন করে দিবেন আমার ঘরে খাইতে হলে আমার সামনে বৈশা রাতের খাবার খেতে হবে। সবার খবর নিবেন, দিনে কি করছে না করছে তার রিপোর্ট নিবেন, ইয়াউমিয়া তার ডায়েরি রিপোর্ট আপনি পড়বেন। আজকে কি ভালো কাজ করছো, কোনটা অন্যায় করছো, কোনটা ঠিকঠাক করছো, কি করো নাই, সব খবর যখন বাবারা নিবে, সন্তান যখন বাবার সামনে বসে খেতে বসবে, আল্লাহর কসম বাবা ন্যাক দিলে যখন সন্তানের দু চোখের দিকে তাকাবে, খোদার কসম সন্তানের মনের ভিতরে কি আছে না আছে বাবার চোখে সব কিছু উন্মুক্ত করে দিবেন কে? ওই সংসারটাকে
সোনার সংসার আল্লাহ বানিয়ে দিবেন। সন্তানকে আপনি ওয়াজ নসিহত করবেন, বলবেন সন্তান খবরদার কোনো বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না। তুমি কলেজে ভর্তি হয়েছো, মৌলভীবাজার সরকারি কলেজে বা অন্য কোনো জায়গাতে গেছো, তাতে কি হয়েছে? তুমি যে মেয়েটা তোমার পাশে হেঁটে যাচ্ছে তার দিকে কোন নজরে তাকাইতে পারবা না, কারণ তোমারও তার বোন আছে, তার দিকে আরেকটা ছেলে কোন নজরে তাকাইতেও পারে। কথা কোন ঠিক না? তোমার কাছে তোমার বোনের ইজ্জত যেমন, রে আমার সন্তান, তোমার বোনের ইজ্জত তোমার কাছে যত বড় এমনও হতে পারে ওই বোন যার দিকে তুমি তাকাইলা তারও একটা ভাই আছে, তার ইজ্জত তোমার কাছের চেয়েও আরো বেশি হতে পারে। যখন এটা বুঝাবে সন্তানদেরকে, বাবা বাবা তো অর্ডার করতে পারে, নাকি পারেন না আপনারা? বাবা অর্ডার করবে। মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ কেন বলেন তো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলিম উম্মাহ অন্য কোনো কারণে শ্রেষ্ঠ না। আল্লাহ বলছেন মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠ বানানো হয়েছে একটা কারণ, তা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজের নিষেধ করো। মুসলিম উম্মাহ সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কিন্তু আজকে আমরা আদেশ করতে ভুলে গেছি, নিষেধ করতে ভুলে গেছি। ইমামরা, লিডার, তারা আজকে আদেশ করতে চায় না, আদেশ করলে চাকরির ভয় পায়। ঠিক কিনা বলেন? শিক্ষকরা আদেশ করে না, শিক্ষকরা ভয় পায়, যেই ভয়ের কারণে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের রুমের মধ্যে ছাত্ররা তালা মেরে দেয়। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যানরা এখন ভোট চায়, ভোটের ভয়ে তারা ঠিকঠাক মতো সঠিক কথা বলতে চায় না, বললেই তো সঠিক কথা বললে ভোট পাবো না, যার কারণে চেয়ারম্যানরা মাদককে কন্ট্রোল করতে পারে না, অন্যায় অবিচার মিথ্যা মামলাকে কন্ট্রোল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান যিনি ভোটের চেয়ারম্যান হয়েছে তার অধিকার আছে, তিনি অর্ডার করার ক্ষমতা রাখেন। ইমাম যিনি, তিনি মুসল্লিকে অর্ডার করবেন কাতার সোজা করেন। আমরা বলি কাতার সোজা করি। কথা কোন ঠিক কিনা? দাঁড়াইয়া একটু কাতার সোজা করি। করি মানে কি ভাই? করি মানে তো নরম নরম কথা হইলো, আমরা করি, আমরা খাই। মোবাইলটা বন্ধ করি, কেমন যেন অনুরোধ করতেছে। না গো বাবা, আপনি অনুরোধ করবেন না, ইমাম যিনি তিনি বলেন মোবাইল বন্ধ করুন। ভাষাটা এমন চেঞ্জ করে ফেলেছি যার কারণে আজকে কেউ কারো কথা শুনতে চায় না। ঠিক কিনা বলেন? ইমাম যিনি, you have to order your musalli, your followers, আপনার ফলোয়ারদেরকে আপনি অর্ডার করবেন। চেয়ারম্যান সে বলবে খবরদার, আমি ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমার অথরিটি আছে, আমার এলাকায় ইফটিজিং চলবে না, ঠ্যাং ভেঙে ফেলবো। যখনই চেয়ারম্যান এই কথা বলবেন তখনই বুঝবে এই হচ্ছে চেয়ারম্যান, ইফটিজিং করা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় মাদক চলবে না, যেখানে সেখানে বসে আড্ডাবাজি চলবে না, আমি চেয়ারম্যান দেখলে কিন্তু খবর করে দিব। যখন এই কথা বলবে, চেয়ারম্যান সাহেবের গাড়ি দেখলেই পুলাপান দৌড়াইবে। কথা কোন ঠিক কিনা? আর যে চেয়ারম্যান হয় দুর্নীতিবাজ, চেয়ারম্যান যদি হয় বিনা ভোটে নির্বাচিত, তাহলে অর্ডার করতে পারবে না। কয়ে হুজুর আপনি কেমনে চেয়ারম্যান হয়েছেন সব জানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিন্তু খবর আছে না নাই? খবর কিন্তু সেজন্যই হচ্ছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কপাল পড়েছে এগুলোর কারণে। আমি রাজনীতি দিয়ে কথা বলতে চাই না, কিন্তু বলতে চাই আমাদের যে অধপতন তা নিয়ে। আল্লাহ পাক সে অধপতন থেকে আমাদেরকে মুক্ত করুন, জিরবে না আমিন। কি দরকার ক্ষমতার? আপনার কোনো দরকার নাই। আপনি কবরে গেলে চেয়ারম্যান হয়ে যাবেন না, এমপি হয়ে যাবেন না, প্রধানমন্ত্রী হয়ে যাবেন না, আল্লাহর আদনা বান্দা হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজের প্রতিফল নিয়ে যেতে হবে আপনাকে। একটা প্রতিফল আপনি না পেয়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব হারে হারে সব টের পাবেন। কথা বুঝেন নাই? আপনি মাওলানা, আপনিও টের পাবেন, আপনি মুসল্লি, সবাই টের পাবেন। কারো পরিচয় কবরে প্রধানমন্ত্রী হবে না, প্রেসিডেন্ট হবে না, সেক্রেটারি হবে না, অমুক লীগ, অমুক দল, অমুক পার্টি, কিচ্ছু হবে না। সবাইকেই কবরে যেতে হবে মুসলমান হয়ে। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইয়ের আমার, সেজন্য আপনি আপনার যে ব্যবসা করছেন আল্লাহর রাস্তায়, এগুলো সব ঠিকঠাক মতো করবেন, লেনদেন ক্লিয়ার করে ফেলবেন। সন্তানদেরকে বলুন, বাবা কবরে তুমি আমার কবরে যাবা না, আমি তোমার কবরে যাইতাম না। ঘাস খেয়ে থাকবো, শাকসবজি খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, কিন্তু সুদ খাবো না। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহর শুকর গুজার আমরা করবো। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সুবহান সেই সত্য। আল্লাহর দান বহু আছে, আল্লাহর দানগুলো দেখবেন, খালি নাই 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 এগুলো দেখবেন না, কি আছে সেগুলো দেখেন।
দুটো চোখ আপনার আছে, বহু মানুষের দুটো চোখ নাই ভাই, বহু মানুষ দুইটা চোখ নাই। সেই দুই চোখ না থাকার কারণে স্পেশাল অ্যাক্রিভেটিক কোরআন শরীফ সে পড়ে, যখন অ্যাম্বুশ করা কোরআনগুলো আঙ্গুল দিয়ে দিয়ে সে চিহ্ন চিহ্ন দেখে চিনতে পারে এটা আলিফ, এটা লাম, এটা হা, এটা মিম, এটা দাল, তখন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে না নাই? সে চোখে দেখে না, কষ্ট করে করে তার জন্য স্পেশাল কোরআন শরীফ বানানো আছে, সে কোরআন শরীফ পড়তে পারে। তোমার আমার দুটো চোখ আল্লাহ দিয়েছেন, দেখলেই বুঝি, কিন্তু একটা দিন কোরআন শরীফ পড়তে চাইলাম না। এমন হতভাগা মানুষ আমাদের সমাজে আছে না নাই? তবে সিলেটের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ বলেন, কারণ আল্লামা সাহেব কিবলা ফুলতুল্লাহ রহমাতুল্লাহ বিপ্লব ঘটিয়ে গেছেন। সিলেটে এমনও ছেলে কোনোদিন হুজুর না, দেখলে তাকে মাওলানা বোঝা যাবে না। একজন কৃষক মানুষ, ইউনিভার্সিটিতে পড়ে, পুলিশের চাকরি করে, কিন্তু সিলেটে থাকার ফলে প্রতি রমজানে দারুল কেরাতের বারান্দায় ঘুরতে ঘুরতে আমার বন্ধু সাদেস পাশকারী সাহেব আসে না নাই? স্কুলে পড়ে, কিন্তু সাদেস পাশকারী সাহেব, সে হামসাকে বলে ইখফা, সিদ্দাত, রেখাওয়াত, মাখরাজ সব কিছু সেফাত সহ কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সংগঠন, এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ প্রতি রমজানে 2 লক্ষের উপরে কোরআন শরীফ শুদ্ধ করার, প্রতি রমজানে ছাত্ররা এই কোরআন শরীফ শিখে ফেলে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রমজানে 2000 সেন্টার, প্রত্যেকটা 100 জন ছাত্র ধরেন না আপনি, প্রত্যেকটা সেন্টারে 100 জন ছাত্র, 2000 দেশে বিদেশে মিলে। ভোলাতে আছে, শরণখোলাতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লাতে 36টার উপরে সেন্টার, কুমিল্লাতে শুধু। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোতে কোরআন শরীফকে শিখাচ্ছেন। এগুলো তো আল্লাহর ওলিদের কাম। আল্লাহর ওলিদের ভিতরে ভিতরে আত্মশুদ্ধির যে মশাল জ্বালিয়ে দিচ্ছেন। এক একজন মানুষ যখন আল্লাহর ওলিদের কাছে যায়, অলিদের কাছে যাওয়া মানে ওনার কাছে হাত দিলাম, উনি লাথি দিয়া জান্নাতে পাঠাইবে, এমন কাজ অলিরা বলেন নাই। কথা কোন ঠিক কিনা? অলি হচ্ছেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর, তিনি আমাকে সুপারভিশন করবেন, আমাকে বলবেন এটা করো ওটা না, ওটা করো ওটা না, এটা জায়েজ ওটা নিষেধ, এই কাজগুলো তরিকা বাতায়া দিবেন, কাজ আমাকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর অলির মুরিদ, কিন্তু সুদ খাইতে 1 নাম্বার। আল্লাহর অলির মুরিদ, কিন্তু আপনি অন্য নেশাদ্রব্য পান করেন। আল্লাহর অলির মুরিদ, ফুলতলি সাহেবের মুরিদ, কিন্তু আপনি ব্যবসা করেন হারাম ব্যবসা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলখানায় পাঠান। খোদার কসম, অলি আল্লাহর কোনো একটি সহবত আপনি পান নাই। ঠিক কিনা বলেন? অলি আল্লাহ শিখিয়েছেন কারো ক্ষতি করো না, কিন্তু আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে ক্ষতি করলেন। আল্লাহর অলির সঠিক উম্মত কি বলে, অনুসারী আপনি হতে পারলেন না। আল্লাহর অলির সঠিক অনুসারী উম্মত তো আমরা নবীর। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, রব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন নাজ্জালা, কোরআনকে আল্লাহ বারবার বলেছেন নাজ্জালা। কি বলেছেন? নাজ্জালা। নাজ্জালা মানে নাজিল হওয়া, আর আনজালা মানেও নাজিল হওয়া। ভাইরা আমার একটু কথা বলেন, ইনজাল মানেও নাজিল হওয়া, আর নাজ্জালা মানেও নাজিল হওয়া, মানে উপর থেকে যা নামে। তবে নাজ্জালা মানে যা ধীরে ধীরে নামে, স্লো অ্যান্ড স্টিডি, কনস্ট্যান্টলি নামে, একসাথে নামে না, তার নাম নাজ্জালা। আর যা একসাথে ধপ করে নামে তার নাম আনজালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ব্যাপারে বলেছেন নাজ্জালা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে ধীরে ধীরে নবীর উপর নাজিল করেছি, এবং এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব কেউ না, আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে রক্ষার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এটাকে কেউ চেঞ্জ করতে পারবে? জোরে বলেন, পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। একই আয়াতে আল্লাহ বলছেন, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কোরআনকে নাজ্জালা নাজিল করেছি,
আর আমি আল্লাহ আনজালা নাজিল করেছি তাওরাত এবং ইনজিল। সুবহানাল্লাহ বলেন। তাওরাত এবং ইনজিলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আনজালা, আর কোরআনের ব্যাপারে বলেছেন নাজ্জালা। কারণ হলো তাওরাত এবং ইনজিল, জাবুর, অন্যান্য সমস্ত কিতাব আল্লাহ একসাথে নাজিল করেছেন, কিন্তু আল্লাহ নবীর উপরে আল্লাহ 23 বছরের ধীরে ধীরে কোরআন মাজিদকে প্রয়োজন অনুযায়ী নাজিল করেছেন। যখন যা দরকার তখন তাকে সেই অনুযায়ী আল্লাহ পাক নাজিল করে খুশি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাজিল করেছেন কার উপরে? আলা আবদিহি, তার বান্দার উপরে। আমার নবী আল্লাহর বান্দা, তারপরে আল্লাহর রাসূল। রাসূল বলেছেন, আয়েশা শোনো, তুমি চিন্তা করো না, তোমার ঘরে চুলা জ্বলে না 3 দিন 4 দিন। তুমি মনে করো না তোমার স্বামী গরিব, আমি মুহাম্মদ চাইলে আমার এই অবস্থা থাকতো না, আমি বলা লাগতো না মুখে। সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আয়েশা লাউ আরাদতু লাসারাত মাইয়াল জিবালু মিনাজ যাহাব, খোদার কসম রে আয়েশা, যদি আমি একবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমার স্বর্ণের দরকার, আমার গোল্ডের দরকার, তাহলে আরবের সবগুলা পাহাড় আমি মুহাম্মদের পিছনে স্বর্ণের পাহাড় হয়ে আকাশে উড়তে থাকতো। মুখে বলার প্রয়োজন ছিল না আয়েশা। কিন্তু একদিন ফেরেশতা এসে আমাকে বললেন, ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আপনার উপরে সালাম দিয়েছেন, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন। রাসূল বলেন আলাইহিস সালাম, বলো কি? ফেরেশতা বলেন, তুমি কি চাও মুহাম্মদ? আতুরিদু নাবিয়্যান আবদান ওয়া নাবিয়্যা আও মুলকান ওয়া নাবিয়্যা, নবী গো আপনি কি চান? আপনি কি চান বাদশাহী এবং নবুয়ত? যেমন সুলাইমানের বাদশাহী ছিল, দাউদ নবীর বাদশাহী ছিল, তাম পৃথিবী তারা শাসন করেছেন। আপনি চাইলে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তাম পৃথিবীর সাজত্ব আল্লাহ আপনাকে দিবেন, নবীও বানাবেন, নাকি আল্লাহর বান্দা এবং নবী হয়ে থাকতে চান? কোনটা? নবী যে আমার তখন বিনয়ের মূর্ত প্রতীক হলেন। তিনি বলেন, খোদার কসম রে ফেরেশতা, তুমি বলে দাও, আমার মাবুদ শুনছেন, আমি বলছি বাল আবদান ওয়া নাবিয়্যা, আমি বাদশাহী চাই না, রাজত্ব চাই না, সিংহাসন চাই না, আমি কোনো নেতা হতে চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, কুল কায়নাতের সমস্ত কিছুর ক্ষমতা চাই না, বরং আমি আমার আল্লাহর একজন আদনা গোলাম হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীর উম্মত, যেই নবীর পরিচয় হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমার নবী হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি কি? রাসূল। রাসূল আল্লাহর আগে বান্দা, তারপর রাসূল। এজন্য আমরা নবীজির মিলাদে খুশি হই, নবীকে পূজা করি না, নবীকে আমরা ইবাদত করি না। খ্রিস্টানরা করেছে, আমরা নবীকে পূজা করি না। এই জন্য যারা এই সমস্ত ইয়াং জেনারেশনের কওমি ভাইয়েরা যারা আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি দিল থেকে। এগুলো খালি ওনাদের খুশি করার জন্য না। আসলেও কওমি আলেমদের সাথে আমাদের আসলে মূল দূরত্ব কোথাও নাই। আপনারা সবাই কি সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহর নাম শুনছেন না? আমাদের ঊর্ধ্বতন মুর্শিদ। যেমন আমি বলি আপনাকে, আমাদের আল্লামা সাহেব কেবলা ফুলতরি রহমতুল্লাহ, ওনার উস্তাদ হচ্ছেন, মুরব্বী, ওনার পীর হচ্ছেন ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ। ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহর পীর হচ্ছেন হাফেজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলী। চকবাজার ওনার মাজার আছে। ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ মাজার আছে কোথায়? ভারতে, এই আসামে আছে না, বদরপুরে। ভাইয়েরা আমার, ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহর পীর হচ্ছেন হাফেজ আহমদ জৈনপুরি। হাফেজ আহমদ জৈনপুরের উস্তাদ বা পীর হচ্ছেন আল্লামা কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী। কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ পীর হচ্ছেন সরাসরি আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলী। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি সৈয়দ আহমদ বেরলভীর একজন শিষ্য ছিলেন, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি। নূর মোহাম্মদ নিজামপুরির সাগর হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি। ফতে আলী ওয়াইসির পরে আল্লামা আবু বকর সিদ্দিকী ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, তারপরে সারসিনা, তারপরে সোনাকান্দা, এই দিকে আছে মৌকারা। তামাম এই ফুরফুরার মাসলাক এখানে সম্পৃক্ত। ঠিক তেমনি আল্লামা সৈয়দ আহমদ বেরলভীর আরেকজন মুরিদ ছিলেন, তার নাম ছিল খলিফা নূর মোহাম্মদ জানজানজাবি রহমতুল্লাহ আলী। তার অনুসারী হচ্ছেন আমাদের এই কওমি আলেম যারা আছেন, কাশেম নানাতুবি বলেন, সৈয়দ কি বলে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন, এরা সবাই কিন্তু এক জায়গাতে গিয়ে সৈয়দ আহমদ বেরলভীর
উত্তরসূরি পরবর্তী জেনারেশন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাউমি ভাইয়েরা তো আমাদের ভাই, এটা আমরা বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু উন্ডা আমাদেরকে স্বীকার করতে চায় না। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখজনক সত্য হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তার বেহেশতি জওহরের মধ্যে বলেছেন, যেই মিলাদে ঢোল নাই, তবলা নাই, নারী নাই, পুরুষ নাই, নাচ নাই, গাজনা নাই, গাঞ্জা নাই, আফিম নাই, হারমোনিয়াম নাই, আমাদের মিলাদে এগুলো আছে। আমাদের মিলাদ শরীফে হারমোনিয়াম আছে নাকি? নারী পুরুষ একসাথে ড্যান্স আছে? চুল টুল ছেড়ে দিয়ে লাঠি টুটি নিয়ে কি জিকির আজকার আছে আমাদের মিলাদে? এগুলো কিচ্ছু নেই। উনি বলেছেন যেই মিলাদে এগুলো নাই, সেই মিলাদ কেবলমাত্র একদিন নয়, 2 দিন নয়, বছরে 1বার 2বার নয়, বরং সেই মিলাদের প্রোগ্রাম যেখানে কোরআন তেলাওয়াত হয়, নবীকে সালাত ও সালাম দেওয়া হয়, নবীর প্রশংসায় কবিতা আবৃত্তি হয়, তাবারক বিতরণ হয়, ওই মিলাদ প্রতিদিন বাজারে বাজারে, দোকানে পাটে, মসজিদে, বাসায় বাসায় আয়োজন করা আমি আবশ্যক মনে করি। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে ভাইরা আসছেন, কামি ভাইরা, এখন শুনছি এই বছর লাঠি মিছিল বের করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ভাইদেরকে বুঝ দান করেন, কোন আমিন। লাঠি সোটা নিয়ে যদি আসলেও হামলা টামলা করে বসে, মানুষ তো হাসবে, ঠিক কিনা বলেন? এবং তারা করতেও পারেন, একটা তারা প্রমাণিত করেছেন। এই জেনারেশনের আল্লাহ পাক এই ছোট্ট শিশুদেরকে, ওনারা শিশুসুলভ কথা বলেন, যেগুলো বলেন সব একেবারে বাচ্চা ছেলেদের কথা। ঈদ হইলে নামাজ পড়ো কোন জায়গায় গিয়া, ঈদগাহে তো যাও, ঈদুল ফিতর, ঈদুল আজহায়, ঈদে মিলাদুন্নবীতে কয় তাকবীর দিয়ে নামাজ পড়ে, এগুলো বলে। ভাইয়েরা আমার, বলেন প্রত্যেক জুম্মার দিন রাসূলুল্লাহ ঈদের দিন বলেছেন। প্রত্যেক জুমার দিন কিসের দিন? ঈদের দিন। রাসূল বলছেন লাইসা মিন আয়াদি উম্মতি আফদালা মিন ইয়াউমিল জুমা, জুমার দিনের চেয়ে উত্তম কোনো ঈদ নাই। তাহলে বলেন কওমি ভাইরা, প্রত্যেক জুমায় কোন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে? ঈদের নামাজ। প্রত্যেক জুমার দিন তো ঈদের দিন, তাহলে ঈদ হলেই নামাজ পড়া লাগলে তাদেরকে তো যাওয়া লাগবে ঈদগাহে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এগুলো করবেন না। এই ঈদ শাব্দিক অর্থে ঈদ, ঈদ মানে খুশি। আমরা সবাই কি খুশি? রাসূলের জন্মে সবাই খুশি। যারা এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদী, কেউ কিন্তু না খুশ নয়। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, নবীজি আল্লাহর শুকর গুজার করতেন। আম্মা জান আয়েশা বলেছেন, নবী আপনি এত নামাজ পড়েন, হাত্তা তাওয়ারামাত কাদামা, আপনার পা দুটো ফুলে যায়, এত নামাজ পড়ে লাভ কি? আপনার তো বেগুনাহ মাসুম। আমি শেষ করে দিচ্ছি, কেউ উঠবেন না ভাইরা, আমি দোয়া হবে তো। আমরা এত রাতে আসলে ওয়াজ করি না, কারণ আমরা শিক্ষকতা করি। আমি ছিলাম কালকে নওগাঁতে, নওগাঁ সাপাহার, অর্থাৎ এদিকে হচ্ছে আমাদের বর্ডার জকিগঞ্জের, ওইদিকে উত্তরবঙ্গে, তার নওগাঁ থেকে আরও 60 কিলোমিটার দূরে। সেখান থেকে আইসা আমি 2-3টা ক্লাস করেছি, তারপরে আপনাদের এখানে আসছি। আসার পথে দেখুন, এই জন্য আমরা খুব লম্বা না, কালকে আমাকে আবার গিয়ে ক্লাস করে আরেকটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়াতে। এই জন্য লম্বা করবো না, আমরা দোয়ার জন্য আসছি। ইসালে সব এ মাহফিল